বাংলাদেশে ব্যবসা করার জন্য অনুমোদন পেল মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক। সোমবার এই লাইসেন্সের অনুমোদন দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। স্টারলিংক বাংলাদেশের ইন্টারনেটের নতুন সংযোজন। শ্রীলঙ্কার পরে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে বৈশ্বিক এই স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান যাত্রা শুরু করছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েব বলেন, প্রধান উপদেষ্টার কাছ থেকে স্টারলিংক অনুমোদন পেয়েছে। মে মাসের মাঝামাঝিতে চালুর সম্ভাবনা রয়েছে। স্টারলিংক বাণিজ্যিকভাবে চালুর জন্য একটি অনুরোধ করেছে, যেটা লোকাল গেটওয়ে ছাড়া সরকার 90 দিনের জন্য সে অনুমতি দেবে। জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা সরকারের ইন্টারনেট বন্ধের প্রতিবাদে স্টারলিংককে বাংলাদেশে নিয়ে আসা একটা গণদাবিতে পরিণত হয়েছিল। পাশাপাশি বাংলাদেশকে বিনিয়োগ বান্ধব হিসেবে একটা বার্তা পৌঁছে দেওয়ার ইচ্ছা ছিল প্রধান উপদেষ্টার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। স্টারলিংক ইন্টারনেট পরিষেবা বাংলাদেশে চালু করার লক্ষ্য হলো বারবার ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার মাধ্যমে ফ্রিল্যান্সিং ও ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হওয়াকে রোধ করা। বাংলাদেশি কোম্পানিগুলো এরই মধ্যে স্টারলিংকের গ্রাউন্ড স্টেশন স্থাপনে সহযোগিতা করছে, যা স্যাটেলাইট সংযোগকে একীভূত করতে সহজতর করবে। স্টারলিংক বর্তমানে 6000-এর বেশি স্যাটেলাইট চালাচ্ছে এবং বিশ্বজুড়ে 3 মিলিয়নের বেশি ব্যবহারকারীকে সেবা দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি এমন এলাকায় বড় পরিবর্তন আনতে পারে যেখানে সাধারণ ফাইবার অপটিক বা মোবাইল ব্রডব্যান্ড সেবা পাওয়া যায় না বা কাজ করে না। গত 25 মার্চ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন নন জিও স্টেশনারি অরবিট স্যাটেলাইট সার্ভিসেস অপারেটর ইন বাংলাদেশ শীর্ষক লাইসেন্সের নির্দেশিকা জারি করে। সেই অনুসারে স্টারলিংক এনজিএসও স্যাটেলাইট সার্ভিসেস অপারেটর লাইসেন্স পেতে বিটিআরসির কাছে আবেদন করে। প্রতিষ্ঠানটিকে লাইসেন্স দিতে গত 21 এপ্রিল অনুষ্ঠিত কমিশন সভায় নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।